মায়া, 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 দাঁড়া না। মায়া, কে তুমি? আমার মায়াকে কেন গুলি করে মারলে? কেন মারলে? কেন? আমি তো মনে করেছিলাম এটা বন্য, তবুও আমার ভুল হয়ে গেছে। এই নাও তোমার মায়ার প্রতিশোধ নাও। কাঁদিস না বোন, আমাকে শুধু তুই একবার ওই শিকারীকে দেখিয়ে দে, তারপর দেখবে প্রাণী হত্যার শাস্তি কত কঠিন হতে পারে। না ভাইয়া, লোকটা মায়াকে মেরে তার ভুল বুঝতে পেরেছে, তাই ওসবের আর দরকার নেই। আর কাঁদিস না বোন, তুই তো জানিস আগামীকাল আমাদের এই খামার বাড়ির জন্মদিন, আর সেদিন যদি তোর মনটা খারাপ হয়ে থাকে তাহলে চাচার কাছে কষ্ট পাবে। আর হাঁস, মুরগি, গরু, ভেড়া, খরগোশ ওদের জন্মদিনের খুশির উৎসবটাই মাটি হয়ে যাবে। ভাইয়া তাড়াতাড়ি এসো। আচ্ছা। শোনো, তুমি হ্যাঁ, এখানে কেন এসেছো? তোমার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা করলেও তোমাকে আমি ঘৃণা করি, কারণ যারা নিরীহ প্রাণীকে হত্যা করে তারা নিষ্ঠুর, পাষাণ। চলে যাও, চলে যাও এখান থেকে। শুনেছ, কাল জমিদার বাড়ির লড়াইয়ের ময়দানে লড়াইয়ের আয়োজন করা হয়েছে। যে জমিদার কন্যাকে তলোয়ার যুদ্ধে হারাতে পারবে তাকে জমিদার কন্যা নিজ হাতে সোনার মেডেল দেবে। তাহলে তো যুদ্ধটা দেখে আসতে হয়। জমিদার কন্যাকে হারাতে পারলে সোনার মেডেল পাবে, তাহলে তো ওস্তাদকে গিয়ে সুখবরটা জানাতে হয়।